একবার বোল্ড আর একবার বলে মুভমেন্ট, কোনোটা আবার টিপিক্যাল ইবাদতের বাউন্সার। সবকিছুই যেন খুব সাবলীলভাবেই করতে পারছিলেন ইবাদত হোসেন চৌধুরী। বিমান বাহিনী থেকে ক্রিকেটে আসা ইবাদত হোসেন চৌধুরী একদমই মাটির মানুষ। এই যেমন গ্রাউন্ডসম্যানদের সঙ্গে নিজেই নেমে পড়েছিলেন কাজে। ইবাদতের তখন অনুশীলন করার দরকার, কিন্তু উইকেট, আউটফিল্ড সবকিছুই ভেজা। বেশ খানিকটা সময় এই গ্রাউন্ডসম্যানদের সঙ্গে কথা বলছিলেন কি অবস্থায় গেলে এই উইকেটে অনুশীলন করা যায়। বেশ লম্বা সময় ধরেই তদারকিও করছিলেন ইবাদত হোসেন চৌধুরী। ইবাদতের কথা মতোই একটু পরেই সেই উইকেট প্রস্তুতিতে নেমে যান গ্রাউন্ডস কর্মীরা। অন্যদিকে ইবাদত ততক্ষণে নিজেকে প্রস্তুত করছেন অনুশীলনে নামার জন্য। এতক্ষণ যে জার্সিটা ইবাদত পরেছিলেন সেটার উপরে লেখা দারাজ, যেটা বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আর স্পন্সর নয়। তাই তো অনুশীলন করতে নামার সময় ইবাদত সেই জার্সিটাকেই একটু উল্টো করেই পড়লেন। বলে রাখা ভালো, বর্তমান বাংলাদেশ টিমের অনুশীলনের জার্সি পেতে জাতীয় দলে আবারও ঢুকতে হবে ইবাদতকে। আর সেজন্যই তো এত লড়াই। নিজেই উইকেটে কোন জায়গায় বল করতে হবে দড়ি দিয়ে মেপে সবকিছু ঠিকঠাক করেছেন। কোন স্পটে বল করতে হবে সেটাও ঠিক করে নিয়েছেন। এরপরেই শুরু হয়েছে ইবাদত হোসেনের বোলিং। ইবাদত এখন ঠিক কেমন অবস্থানে আছেন, তিনি কতটা ফিট অবস্থানে আছেন, এই ভিডিওটাই সেটা প্রমাণ করে। কথাগুলো তখন গামিনী ডি সিলভাকে বলছিলেন ইবাদত হোসেন চৌধুরী। তার যে উইকেট অনেক বেশি দরকার, শারীরিকভাবে স্ট্রংও অনুভব করছেন তিনি। অর্থাৎ ম্যাচে ফেরার জন্য, জাতীয় দলে ফেরার জন্য রীতিমতো প্রস্তুত ইবাদত হোসেন চৌধুরী। লম্বা সময় ধরে ইনজুরিতে ছিলেন, ঠিক সে কারণেই ইবাদতের ইনজুরি নিয়ে বেশ সতর্ক অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর আগে একবার সেরে ওঠার সুযোগ থাকলেও আবারও ইনজুরিতে বাড়তি জড়িয়ে পড়েন ইবাদত। তাই তো সহসায় জাতীয় দলে ফেরার আগে ইবাদতের রিহ্যাব সেশন চলছে একেবারে নিয়ম মেনে। তাই তো বাড়তি সময় লাগলেও ইবাদত জাতীয় দলে ফিরবেন একেবারে পোক্ত হয়ে। অনেকেই মনে করছেন চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই একেবারে শক্তপোক্ত ইবাদত হোসেনকে যেন সেই আগের রূপেই জাতীয় দলে ফিরতে দেখা যেতে পারে। তবে একটা ব্যাপার মনে করিয়ে দেওয়া ভালো, জাতীয় দলে এখন পেসারদের ফলাফল অনেক ভালো। তাই তো ইবাদতকে জাতীয় দলে ফিরতে হলে বেশ প্রমাণ করে ফিরতে হবে। এ দলের সফর কিংবা অন্য যে কোনো ক্যাম্পে ভালো করলে তবেই ইবাদতকে দেওয়া হতে পারে জাতীয় দলের মূল স্কোয়াডে।